এক দেশে ছিল এক রাজা। রাজার একটাই পুত্র। রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব। দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে। রাখাল মাঠে গরু চড়ায়, রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে। নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়, রাজপুত্র তার বন্ধু রাখালের গলা জড়িয়ে বসে সেই সুর শোনে। বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়, আর তা শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে ওঠে। রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে, আমার প্রিয় বন্ধু, আমি যখন রাজা হব তখন তোমাকে আমার মন্ত্রী বানাবো, কথা দিলাম। তারপর একদিন রাজপুত্র রাজা হয়। লোক লস্কর সৈন্য সামন্তে গমগম করে তার রাজপুরী। রাজপুরী আলো করে থাকে রানী সুরঞ্জনা। চারিদিকে সুখ। এত সুখের মধ্যে রাখাল বন্ধুর কথা রাজার মনে পড়ে না, বন্ধুকে ভুলে যায়। কয়েক বছর পর তাদের ঘর আলো করে এলো এক কন্যা সন্তান। এদিকে রাখাল বন্ধুর কিন্তু খুব মনে পড়ে বন্ধু রাজপুত্রের কথা। শেষে সে একদিন চলেই আসে বন্ধুকে একটুখানি দেখার জন্য। কিন্তু রাজপ্রাসাদের রক্ষীরা অমন গরিব রাখালকে ভিতরে ঢুকতে দেয় না। মন ভরা কষ্ট নিয়ে সারাদিন প্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে রাখাল। রাজার দেখা মেলে না। দিন শেষে মনের কষ্ট নিয়ে দুঃখী রাখাল চলে যায়, কেউ তা জানতে পারে না। অন্যদিকে রাজা দেশ ভ্রমণে বেরোলেন। এক গভীর জঙ্গলে তিনি এক অপরূপ সুন্দরী নারীকে বিপদগ্রস্ত অবস্থায় পেলেন। নারীটি কাঁদছিল, বলল তার কেউ নেই। দয়ার বশে রাজা তাকে প্রাসাদে এনে বিবাহ করলেন। বড় রানী মনের কষ্ট গোপন করলেন। ছোট রানী প্রথমে সবার সাথে মধুর ব্যবহার করত, রাজকন্যাকে গল্প শোনাতো, আদর করে ঘুম পাড়াতো, যেন নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসে। কিন্তু সময় বদলালো। রাজকন্যা যখন কিশোরী হলো, ঠিক তখনই রাজা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। শত হেকিম বৈদ্য কিছুই বুঝতে পারল না। রাজা শয্যাশায়ী হয়ে গেলেন। রাজ্য জুড়ে কান্নাকাটির রোল পড়ে যায়। রাজা বোঝেন বন্ধুকে দেওয়া প্রতিজ্ঞা ভঙ্গের সেই অপরাধেই আজকে তার এই দশা। রাজার অসুস্থতার এই সুযোগে ছোট রানী তার আসল রূপ দেখাতে শুরু করল। রাজ্যভার নিজের হাতে নিল। বড় রানী আর রাজকন্যার গয়না, দামি পোশাক সব কিছু কেড়ে নিল। তাদের দিয়ে প্রাসাদের কাজ করাতে লাগলো। বড় রানী আর রাজকন্যা গোপনে কাঁদত, কিন্তু ছোট রানীর সামনে কিছু বলার সাহস তাদের ছিল না। একদিন ছোট রানীর এক চতুর দাসী ফিসফিস করে ছোট রানীকে বলল, মহারানী, রাজকন্যাই আপনার পথে সবচেয়ে বড় কাঁটা। সে যখন বড় হবে সে সিংহাসনে বসবে। তখন আপনি কোথায় যাবেন? আপনার স্থান কোথায়? ছোট রানী আয়নার সামনে দাঁড়িয়ে বলল, ঠিকই বলেছ তো, এর একটা বিহিত করতে হবে। ছোট রানী এক বড় নিষ্ঠুর পরিকল্পনা করল। এক গভীর রাতে বড় রানীর কাছ থেকে রাজকন্যাকে কেড়ে নিয়ে রাতের অন্ধকারে এক জাদুকর বুড়ির কাছে গোপনে দিয়ে এলো। জঙ্গলের প্রান্তে শুকনো বটগাছের তলায় সেই বুড়ির কুটির ছিল। বুড়ি ছিল তন্ত্র মন্ত্রে পাকা। সে রাজকন্যাকে দিয়ে ভোরবেলা বিষাক্ত লতা, কাঁটাযুক্ত গাছ এবং বিভিন্ন জড়িবুটি সংগ্রহ করাতো। একটু ভুল হলেই তাকে কঠিন শাস্তি দিত। ছোট্ট রাজকন্যাকে খুব পরিশ্রম করাতো। দুঃখ যেন কোনোভাবেই রাজকন্যার পিছুই ছাড়ল না। এত কিছুর পরেও সব কিছু মেনে নিয়ে রাজকন্যার দিন চলতে লাগলো। বছর গড়ালো। দুঃখের আগুনে পুড়ে রাজকন্যা হয়ে উঠল আরও দীপ্তিময়। একদিন সে জঙ্গলে বিষাক্ত ফুল তুলছিল জাদুকর বুড়ির জন্য। হঠাৎ পাশের পথ দিয়ে যাচ্ছিল পার্শ্ববর্তী দেশের এক রাজকুমার। সে রাজকন্যাকে এক পলক দেখে থমকে দাঁড়ালো। সে ভাবল, এই জঙ্গলে এত সুন্দর একটা মেয়ে কী করছে? রাজকন্যাকে কিছু জিজ্ঞেস করবে তার আগে চোখের পলকে রাজকন্যা উধাও হয়ে গেল কোথাও। এদিকে জাদুকরি বুড়ি তার ঘরের ভেতর বসেছিল। তার কাছে ছিল এক জাদুর আয়না। বুড়ি জাদুকর সবসময় এই আয়না দিয়ে রাজকন্যার উপর নজরদারি চালাতো।
সে এই আয়নায় সব কিছুই দেখতে পেত। রাজকন্যা কখন কোথায় যাচ্ছে সবই সে জানত। হঠাৎ আয়নায় সে দেখল রাজকন্যার পিছনে এক অচেনা যুবক দাঁড়িয়ে আছে। বুড়ির চোখ লাল হয়ে উঠল রাগে। সে ভাবল রাজকন্যা হয়তো এই যুবকের সাথে বুদ্ধি করে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। বুড়ি রাজকন্যা ফেরার অপেক্ষা করতে লাগলো। রাজকন্যা যখন কিছুক্ষণ পর কুঁড়ে ঘরে ফিরে এলো তখন বুড়ি ঠান্ডা গলায় বলল, আমার সঙ্গে লুকোচুরি খেলছিস? এবার তোকে মজা দেখায়। এই বলে সে এক ভয়ঙ্কর মন্ত্র পড়তে লাগলো। এক মুহূর্তেই রাজকন্যা মানুষের রূপ হারিয়ে এক অদ্ভুত সুন্দর রঙিন মাছ হয়ে গেল। বুড়ি কুটিল হাসি হেসে বলল, শোন রাজকন্যা, এখন থেকে তুই এই মাছের রূপেই থাকবি। শুধু একটা উপায়েই তুই আবার মানুষ হতে পারবি। যদি কোনো রাজকুমার তোকে সত্যি ভালোবেসে নিজের কোলে তুলে নেয় তবেই তোর এই জাদু ভাঙবে, নইলে সারা জীবন পানিতেই মাছ হয়ে থাকতে হবে। এই বলে বুড়ি সেই মাছটিকে এক শান্ত স্বচ্ছ পানির বিলে ছেড়ে দিল। বিলটি ছিল খুব সুন্দর, চারিদিকে শাপলা শালুক ফুটে আছে, পানির উপর ভাসছে পদ্মপাতা আর চারপাশে সবুজ গাছের ছায়া। অন্যদিকে সেই রাজকুমার অনেক খোঁজাখুঁজি করেও সেই অচেনা মেয়েটির আর কোনো হদিস পেল না। কয়েকদিন পর সেই রাজকুমার শিকার করতে করতে তৃষ্ণা পেয়ে সে বিলের ধারে পানি খেতে গেল। হঠাৎ তার চোখ পড়ল পানির ভেতর অনেকগুলো মাছের মধ্যে এক অসাধারণ সুন্দর রঙিন মাছ। মাছটির গায়ে যেন সোনালি আর নীল রঙের ঝিলিক, তার চোখ দুটো যেন মানুষের মতো গভীর। রাজকুমার অবাক হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, এ কেমন মাছ? এমন সুন্দর মাছ তো আমি আগে কখনো দেখিনি। রাজকুমার সেদিন অনেকক্ষণ বিলের ধারে বসে রইল। মাছটিও যেন তাকে দেখছিল, ধীরে ধীরে পানির ভেতর ঘুরে বেড়াচ্ছিল। সেদিনের পর থেকে রাজকুমার প্রতিদিনই সেই বিলের ধারে আসতে লাগলো, শুধু সেই অদ্ভুত সুন্দর মাছটিকে দেখার জন্য। মাছটি যখন ধীরে ধীরে পানির উপর ভেসে ওঠে তখন তার ঝিলমিলে শরীর রোদের আলোয় আরও উজ্জ্বল হয়ে ওঠে। রাজকুমার সেই অপরূপ সুন্দর দৃশ্য মুগ্ধ হয়ে দেখে। একদিন হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি। বনের গাছগুলো দুলতে লাগলো, বিলের পানি উত্তাল হয়ে গেল। সেই মুহূর্তে রাজকুমারও সেখানে ছিল। হঠাৎ সে দেখল উত্তাল ঢেউয়ে সেই সুন্দর মাছটি কষ্ট করে ভেসে থাকার চেষ্টা করছে। মনে হচ্ছিল সে যেন পানির ঘূর্ণিতে আটকে যাচ্ছে। রাজকুমারের বুক ধক করে উঠল। সে এক মুহূর্তও দেরি করল না, পানিতে নেমে পড়ল। সাবধানে মাছটিকে দুই হাতে তুলে নিল। মাছটি তখন তার কোলের মধ্যে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ চারিদিকে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল, যেন বজ্রের মতো ঝলকানি। পানির উপর সোনালি আলো পড়তে লাগলো। রাজকুমার বিস্ময়ে চোখ বন্ধ করে ফেলল। কয়েক সেকেন্ড পর যখন সে চোখ খুলল তখন সে দেখল তার হাতে আর মাছ নেই। মাছের জায়গায় আছে এক অসাধারণ সুন্দর রাজকন্যা। রাজকুমার অবাক হয়ে বলল, তুমিই তো সেই মেয়ে যাকে আমি প্রতিদিন খুঁজে বেড়াই। কয়েকদিন আগে বনের মধ্যে তোমাকে আমি এক পলক দেখেছিলাম, আর তারপরে তোমাকে খোঁজার কত চেষ্টা করেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। রাজকন্যা বলল, আমি সেই মাছ যাকে তুমি প্রতিদিন দেখতে আসতে। তার জীবনের সব গল্প খুলে বলল, কিভাবে সে বুড়ি জাদুকরীর কাছে গেল। বুড়ি জাদুকরী তাকে অভিশাপ দিয়েছিল, আর শর্ত ছিল যে কোনো রাজকুমার যদি তাকে ভালোবেসে কোলে তুলে নেয় তবেই জাদু ভাঙবে। এরপর রাজকুমার আর রাজকন্যা জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল। অল্প অল্প করে সন্ধ্যা নেমে এলো। আকাশে লালচে আলো ছড়িয়ে পড়ল আর জঙ্গলের পথটা ক্রমেই অন্ধকার হয়ে উঠতে লাগলো। রাজকুমার বলল, এভাবে হাঁটতে থাকলে রাতে পথ হারিয়ে ফেলবো, আমাদের কোথাও আশ্রয় খুঁজতে হবে। ঠিক তখনই দূরে গাছের ফাঁক দিয়ে তারা একটা ছোট কুঁড়ে ঘর দেখতে পেল। দ্রুত সেই ঘরের দিকে তারা এগিয়ে গেল। দরজার সামনে গিয়ে রাজকুমার ধীরে ধীরে কড়া নাড়ল। কিছুক্ষণ পর দরজা খুলে গেল। সামনে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ লোক। রাজকুমার বলল, আমরা অনেক দূর থেকে এসেছি, জঙ্গলের মধ্যে
পথ হারিয়ে ফেলেছি, যদি দয়া করে আজকের রাতটা আমাদের একটু আশ্রয় দেন। বৃদ্ধ লোকটির মনে দয়া হলো। তিনি বললেন, এসো বাবা, এসো মা, আমার ঘরটা খুব ছোট, আজকের রাতটা কোনোভাবে এখানেই বিশ্রাম নাও। বৃদ্ধ তাদের গরম স্যুপ আর একটু রুটি দিলেন। অনেকক্ষণ হাঁটার কারণে তারা খুব ক্ষুধার্ত ছিল, তাই কৃতজ্ঞ মনে খেয়ে নিল। খাওয়া শেষ হলে বৃদ্ধ ধীরে ধীরে জিজ্ঞেস করল, তোমরা এই গভীর জঙ্গলে এলে কিভাবে? তখন রাজকন্যা একটু একটু করে তার জীবনের সব গল্প বলতে শুরু করলো। বলল, আমার গল্পটা খুব দুঃখের, সব শুরু হয়েছিল আমার বাবাকে নিয়ে। বৃদ্ধ মন দিয়ে শুনতে লাগলো। রাজকন্যা বলল, আমার বাবা একজন মহান রাজা, তিনি খুব দয়ালু ছিলেন। তবে তার বন্ধুকে দেওয়া এক প্রতিশ্রুতি রক্ষা না করায় তিনি হঠাৎ করেই একদিন অদ্ভুত অসুখে পড়লেন। দেশের সব বড় বড় বৈদ্য, হাকিম, কবিরাজ কেউই তার অসুখ সারাতে পারল না। সবাই বলল, বাবার সেই বন্ধুকে যদি খুঁজে পাওয়া যায় তবেই কেবল বাবা সুস্থ হবে। এ কথা বলতে বলতে রাজকন্যার চোখে জল নেমে এলো। বৃদ্ধ রাখাল অবাক হয়ে বলল, কি বললে মা? তোমার বাবা অসুস্থ? আমার ছোটবেলার বন্ধু এত অসুস্থ, অথচ আমি কিছুই জানলাম না। রাজকন্যা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল, আপনি আমার বাবাকে চেনেন? বৃদ্ধ রাখাল মৃদু দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ মা, চিনি। আমি তোমার বাবার সেই ছোটবেলার রাখাল বন্ধু। আমার বাঁশির সুর শুনে তোমার বাবা খুব খুশি হতো। আমরা দুজনে মাঠে বসে কত বিকেল কাটিয়েছি। একটু থেমে সে আবার বলল, একদিন আমার সেই বন্ধুকে দেখতে প্রাসাদে গিয়েছিলাম, কিন্তু প্রহরীরা আমার মলিন পোশাক দেখে আমাকে ভেতরে ঢুকতে দেয়নি, অপমান করে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু আমি জানতামই না আমার সেই বন্ধু এত অসুস্থ হয়ে পড়েছে। আমার তো আমার বন্ধুর কাছে যাওয়া দরকার। রাজকন্যা তখন ব্যাকুল কণ্ঠে বলল, দয়া করে চলুন, বাবা আপনার অপেক্ষাতেই আছেন, একমাত্র আপনিই তাকে সুস্থ করতে পারবেন। বৃদ্ধ রাখাল আর দেরি করলেন না। পরের দিন ভোরেই তারা তিনজন রওনা দিল রাজপ্রাসাদের দিকে। প্রাসাদে পৌঁছতেই খবর ছড়িয়ে পড়ল, হারিয়ে যাওয়া রাজকন্যা ফিরে এসেছে। রাজকন্যাকে দেখেই বড় রানী সুরঞ্জনা ছুটে এসে তাকে জড়িয়ে ধরলেন। বহু বছরের জমে থাকা কষ্ট আর অপেক্ষা যেন অশ্রু হয়ে গড়িয়ে পড়ল। অন্যদিকে ছোট রানীর মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। সে বুঝতে পারছিল আজ হয়তো তার গোপন সত্য প্রকাশ পেতে পারে। এরপর সবাই রাজার শয্যার ঘরে গেল। রাজা তখনও দুর্বল হয়ে শুয়ে আছেন। বৃদ্ধ রাখাল ধীরে ধীরে তার পুরনো বাঁশিটি বের করলেন। বহু বছর আগের সেই বাঁশি, যেটার সুর একসময় রাজাকে আনন্দে ভরিয়ে রাখত। তিনি চোখ বন্ধ করে সেই বাঁশি বাজানো শুরু করলেন। হৃদয়ে ছুঁয়ে যাওয়া সেই বাঁশির সুর ধীরে ধীরে ঘর ভরে গেল। বাঁশির সুরে রাজার হাতে পায়ে ধীরে ধীরে শক্তি ফিরে এলো। রাজার কানেও পৌঁছালো সেই বহু দিনের পরিচিত সুর। রাজা বহু বছর পর চোখ মেললেন। সামনে কে যেন দাঁড়িয়ে। কে? সেই রাখাল বন্ধু। রাজা দু হাতে জড়িয়ে ধরেন তাকে। বন্ধু, হায় রে, আমার প্রিয় বন্ধু। রাজা ক্ষমা চান তার বন্ধুর কাছে। কথা দিয়ে কথা রাখেননি তিনি। রাজা বলেন, আজ থেকে তুমি আমার মন্ত্রী, এই রইল রাজ্য আমার। শুধু তুমি আমার পাশে থেকো, সারা জীবনের জন্য থেকো। রাখাল বন্ধু কি তখন আর না থেকে পারে? রাজপ্রাসাদ আনন্দে ভরে উঠল। ছোট রানীর সব ষড়যন্ত্র ধরা পড়ল। রাজা ছোট রানীকে কঠিন শাস্তি দেওয়ার কথা ভাবলেন, কিন্তু রাজকন্যা বলল, থাক বাবা, তুমি ছোট রানীমাকে ক্ষমা করে দাও। আমরা এখন থেকে সবাই মিলে সুখে শান্তিতে থাকব, আর কোনো অসুবিধা হবে না। রাজা মেয়ের কথা মেনে নিলেন, ছোট রানীকে ক্ষমা করে দিলেন। ছোট রানী নিজের ভুল বুঝতে পারলেন এবং রাজকন্যার কাছে ক্ষমা চাইলেন। রাজকন্যা ছোট রানীকে আপন করে নিল। রাজকন্যার বিয়ে হয়ে গেল সেই রাজকুমারের সাথে। রাজা তার বন্ধুকে নতুন সোনার বাঁশি গড়িয়ে দেন। রাখাল সারা দিন মন্ত্রীর কাজ করে, প্রজাদের দুঃখ সরিয়ে তাদের মুখে হাসি আনে। সারাদিনের কাজ শেষে রাজা বন্ধুকে নিয়ে যান
পুরানো দিনের মতো রাখাল বন্ধু তখন বাঁশি বাজায় আর রাজা সেই সুর শোনেন। সুখে রাজার মন ভরে ওঠে।